আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমি তানিস লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও আপনাদের ভালো লাগবে। 5টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিম ভুনা করব। আর সেই সাথে বাকি 4টা ডিম একটু ওয়াশ করে নিচ্ছি, আমার মেয়ে স্কুলে যাবে। তো ওকে ব্রেকফাস্টের জন্য ওকে আজকে ডিম পোস্ট সেই সাথে ব্রেড দিয়ে দিব। লম্বা একটা গ্যাপের পরে, যেহেতু এখন স্কুল খুলে গিয়েছে, আর রমজান মাসে অনেক বাচ্চাদের পরীক্ষা ছিল, তো সেগুলো কিন্তু হয়নি। একদম 1 মাসে কিন্তু বাচ্চারা বন্ধ পেয়েছে। তো এখন কিন্তু একটু আলসামো কাজ করবে ওদের ভিতরে। তো যাই হোক, আমি ট্রাই করেছি যেন রমজানে ওদের টুকটাক একটু পড়ানোর জন্য, না হলে কিন্তু পরবর্তীতে লম্বা একটা গ্যাপের পরে আর ওই পড়াটা কিন্তু হয় না। বরাবরের মতো বাসার সবার পরে আমি নাস্তা করছি। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আর ছেলেকেও নাস্তা করাচ্ছি, পাশে আমিও খাচ্ছি। হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে। তো আসলে আমাদের গৃহিণীদের সারাদিন এই কিন্তু কাজ, বাচ্চা কাচ্চা সামলাও, বাচ্চাদের স্কুলে দিয়ে আসো, তারপর হচ্ছে ছোট ছেলে যদি থাকে, ছোট ছেলে মেয়ে তাদেরকে বাসায় গোসল করাও, সময় দাও। তো এইভাবেই আসলে আমাদের দিন যাচ্ছে। সব কিছু কাজ শেষ করেছি, ব্রেকফাস্ট শেষ আমার। এখন জাস্ট বেডরুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি, ড্রয়িং রুম, ডাইনিং রুম একটু গুছিয়ে তারপর একটু ক্লিন করে তারপর মেয়েকে আবার আনতে যেতে হবে, সেই জন্য ছেলেকেও একটু গোসল করিয়ে দিব। তো সময়ের স্বল্পতার কারণে আমি পান্ডা মার্টে অর্ডার করে দিয়েছি। তো এখানে প্রিমিয়ামের একটা পরোটা এনেছি। আমি আগে কিন্তু অন্য ব্র্যান্ডেরটা খেতাম, তো প্রিমিয়ারটা নতুনই খাবো। দেখা যাক খেয়ে কেমন, আপনাদের আমি রিভিউ দেবো অবশ্যই। আর বাসায় ফ্রুটস শেষ হয়ে গিয়েছিল, তো ফ্রুটসটা কিন্তু বাসায় মাস্ট বি আমি রাখি, যেহেতু ছোটো বাচ্চা আছে আমার। আর এই তো চিপস এনেছি, মাঝে মধ্যে আমার খুব খেতে ইচ্ছা করে। আর স্প্রাইটের এই মিন্ট ফ্লেভার বের হওয়ার পর থেকে কিন্তু এটা আমি সব সময় আসলে লাঞ্চ বা ডিনারের পরে খেতে ভালো লাগে। আর আঙ্গুর এনেছি, আর সেই সাথে হচ্ছে বাসার টুকটাক কিছু শপিং লাগতো আর কি, গ্রোসারি শপিং। তো আলুটা তো মাস্ট বি লাগে ঘরের মধ্যে। তো এগুলো আবার ফ্রিজে আমি রেখে দিয়ে তারপর আমি আবার ডাইনিং রুমটা একটু ক্লিন করে নেব, একদমই সময় নেই হাতে। যারা আমার এই লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিবেন, আর ব্লগটি কেমন লেগেছে সেই বিষয়টি কমেন্টস করতে পারেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাইনিং রুমটা ক্লিনের পরে আমি এসেছি ড্রয়িং রুমটা একটু ক্লিন করতে। ড্রয়িং রুমও ক্লিন হয়ে গিয়েছে, এখন পালা হচ্ছে আমার রান্না করার। তো আমি একটু মাছগুলো একটু ভেজে নিচ্ছি, যেন আমার আজকে আর তরকারি দিয়ে রান্না করব না, আজকে মাছটা একটু ভুনাই করব। তো যেহেতু আমার অনেক বেশি তাড়া ছিল, আমি আসলে বারবার ঘড়ি দেখছিলাম। তো আর ভিডিও করলে কিন্তু অনেক সময় মানে নষ্ট হয়, দেখা যায় ধীরে ধীরে কাজটা করতে হয়, ক্যামেরাটা বিভিন্ন জায়গায় মুভ করতে হয়। আর যদি থাকে পাশে আরেকটা ছোট একটা বাচ্চা, তাহলে তো আসলে কথাই নেই। তো এখানে আমি একটু ওকে কার্টুন, মানে ওকে তো আমি আসলে টিভিতে ওরা কার্টুন দেখে, অন্য কোনো ডিভাইস ওদের আমি দেই না এখন পর্যন্ত। তো আমি এখানে মাছটা ভুনা করে নিচ্ছি, আর এখানে একটু সবজি বসিয়ে নিচ্ছি, আলু, ফুলকপি আর সিম দিয়ে। এখন কিন্তু ওই সিজনে যেই ফুলকপিটা দেখে মজা পেতাম সেটা আর ওইভাবে মজা পাই না, তারপরে কি করার। তো এই ভাজিটা করে নিচ্ছি আর মাছ ভুনাটা করে নেব। আর এখানে কিছু বাজার রাতে আনা হয়েছে, সেগুলো গুছানো হয় নাই।
আমার তরকারিটা রান্নার শেষেই কিন্তু আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুলে, আবার স্কুল থেকে এসে আবার বাকি কাজগুলো করে নিচ্ছি। 2 বাচ্চাকে দুপুরের খাবারটাও খাইয়ে দিয়েছি, এখন ওরা ঘুমাচ্ছে আর আমি বাকি কাজগুলো করছি। বিকেলবেলা একটু রিল্যাক্সে রেস্ট করছিলাম। তো বিকেলবেলা আমার একটা রিল্যাক্স টাইম আর কি। তো সন্ধ্যার সময় আমি ওদের একটু নাস্তা দিই সবসময়। আজকে আমার মেয়ে বলছিল সে একটু সেমাই খাবে, তো এখানে আমি নারিকেল দিয়ে চিনি দিয়ে একটা ভুনা সেমাই রান্না করেছি। আর হচ্ছে এটা অনেক মজা লেগেছিলো, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে ফার্স্টে আপনারা সয়াবিন তেল বা ঘি যেটা দিয়ে বা বাটার যেটা দিয়ে আপনারা ট্রাই করবেন যে সেমাইটা একটু ভেজে নিতে। আমি এখানে একটু সয়াবিন তেল দিয়েছিলাম, সেই সাথে একটু ঘি দিয়েছিলাম। আর হচ্ছে যেহেতু আমার ছোটো ছেলেও খাবে, তো এমনভাবে দিয়েছি যেন শুধু ঘিটাই যেন না থাকে, অনেক সময় বাচ্চাদের পেটে কিন্তু হজম হয় না। তো অনেকক্ষণ আমি তেলটাকে কয়েক মিনিট আর কি একদম মৃদু আছে ভেজে নিয়েছি। তারপর একটু চিনি, নারকেল, আমার নারকেলটা ফ্রোজেন ছিল, দিয়ে এটা ভেজে নিচ্ছি। চিনি, নারকেল আর সেমাই আর একটুখানি পানি, ওই যে এই সমান পানি আমাকে 2 বার লেগেছিলো। ভেবেছিলাম একবারই হয়ে যাবে, তবে না, সেমাইটা একটু সফট হওয়ার জন্য আমি চেষ্টা করেছি একটু সফট রাখার জন্য, যেহেতু আমার 2টা বাচ্চা খাবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে আপনারা মানে ঢেকেও দিতে পারেন, বাট আমি ঢেকে দিই নাই। তো আমার গ্লাসে 2 কাপ লেগেছিল। তো অনেক মজা হয়েছিল, আপনারা এভাবে ভুনার সময় ট্রাই করতে পারেন। অনেকে এখানে মিল্ক অ্যাড করে, বাট আমি মিল্ক অ্যাড করি নাই। এই তো আমার সেমাইয়ের একদম ফাইনাল লুক এরকম হয়েছে। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার সেমাইয়ের রেসিপিটাও আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন। আমি এইভাবে ফার্স্ট টাইমই করেছি। আমরা লিকুইড দুধ দিয়ে ম্যাক্সিমাম সময় এটা রান্না করি, তো শখ করেই বলা চলে এটা রান্না করেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।